ছদ্মবেশী দীপাকে দেখে বলে, এখানে কি করছো? দীপা বলে, আমি কিছু খাইনি, খাওয়ার জন্য কিছু টাকা দাও। তখনই রুডি দীপার হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে দীপা আর সূর্যর কোনো খোঁজ পাওয়া না গেলে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই অবিনাশ বলে, আমি যাব, গিয়ে ওনাদেরকে খুঁজে আনবো। পাশ থেকে কৃষ্ণ বলে, আমিও যাব আপনার সাথে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে রুডি সূর্যকে একটা ইনজেকশন দিয়ে দেয়। এরপর দীপা রুডিকে ফলো করে তার ডেরায় এলে রুডি দীপাকে দেখে বলে, টাকা তো দিয়ে দিলাম, তাও এখানে কেন এসেছো? দীপা বলে, আরো কিছু টাকা দিয়ে দাও। রুডি বলে, বেরো এখান থেকে। তখনই দীপা লাঠি দিয়ে রুটিকে মেরে শুইয়ে দেয়। সেই ফাঁকে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনার কি হয়েছে? আমি দীপা। আর রুডিকে বলে, ডাক্তারবাবু আর লাবণ্যর ক্ষতি করতে চাইছিস? কে তুই? ঠিক তখনই রুডি পিছন দিক থেকে এসে দীপাকে ইনজেক্ট করে। তারপর দীপা জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর সূর্যকে হুইল চেয়ারে করে রুডি একটা রাস্তার ধারে রেখে দিয়ে চলে যায়। সেই মুহূর্তে অবিনাশের গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় কৃষ্ণ সূর্যকে দেখতে পেয়ে গাড়ি থামাতে বললে এরপর অবিনাশ আর কৃষ্ণ গিয়ে সূর্যকে সেখান থেকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে আসে। তারপর রূপা সূর্যর হাতের মুঠোয় দীপার শাড়ির আঁচলের টুকরো দেখতে পেয়ে বলে, এটা তো মায়ের শাড়ির আঁচল, কিন্তু মা কোথায়? মাকে এক্ষুনি খুঁজতে হবে। পাশ থেকে শোনা বলে, ততক্ষণে মায়ের যদি কিছু হয়ে যায়